আলোচনা করব কুম্ভ রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে। এর আগে আমি শতবিশা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু ধনিষ্ঠা সম্পর্কে আলোচনা করতে পারিনি, কারণ এখনও পর্যন্ত নক্ষত্রফল দেওয়া হয়নি। জন্ম সময়ে যদি কারো রবি, চন্দ্র বা লগ্ন এই কুম্ভ রাশিতে অবস্থান করে, তাহলেই তার সাথে আজকের এই মার্চ মাসের রাশিফল মিলবে। আপনারা মার্চ মাসের বেশ কয়েকটা দিন পার করে ফেলেছেন ইতোমধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চ মাস যথেষ্ট ঘটনাবহুল এবং সামনের দিনগুলো আরও বেশি ঘটনাবহুল হবে। সেই ক্ষেত্রে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু বলি। হজম সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, তারপরে ঋণ, সরকারি চাকরি হবে কি না, বিয়ে করতে চাইলে সেটা ভালো হবে কি না, প্রেমের সমস্যা নিয়ে আলোচনা করব, বা প্রেমের সম্পর্ক কোন দিকে যাচ্ছে। তারপর আলোচনা করব জমি সংক্রান্ত সমস্যা নিয়ে, বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কি না। এরপরে আলোচনা করব লটারি নিয়ে। রাতে ঘুমের সমস্যা হচ্ছে কারো কারো, সেটা নিয়ে আলোচনা করব। শরীর নিয়ে যারা ভোগান্তিতে আছেন তাদের বিষয়ে আলোচনা আছে। আত্মীয় স্বজনদের আসল রূপ কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা থাকছে। গৃহিণীরা এবং বয়স্করা কেমন সময় পার করছেন সেটা নিয়ে আলোচনা থাকবে। তারপরে শনির 7.5 নিয়ে আলোচনা থাকছে, এবং শনি যে ধনুতে গমন করবে মাসের একেবারে শেষেই, সেটার কি ফলাফল, শনি যে মিনে গমন করবে সেই ক্ষেত্রে কি প্রভাব পড়বে কুম্ভের উপর, সেটা নিয়ে একটু আলোচনা থাকবে। এবং চাকরি আর জমি জমা সংক্রান্ত মামলা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে শুরু করি হজম সংক্রান্ত বা পেট সংক্রান্ত সমস্যা নিয়ে। আপনারা পেটের সমস্যায় ভুগছেন কি ভুগছেন না সেটা নিয়ে একটু দেখা যাক। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে পঞ্চম ঘরে মঙ্গল বসে আছে। তো মঙ্গল যদি পঞ্চমে থাকে তাহলে আমাদের পেটের সমস্যা হয়, এটা স্বাভাবিক। কিন্তু সেই সমস্যাটা কি কারণে হয় সেটা একটু জানা যাক। মঙ্গল সাধারণত আমাদের হজম সংক্রান্ত সমস্যা এইভাবে করে থাকে যে পেটটা আসলে গরম করে ফেলে। এখন গরম হয়, তাহলে সেই ক্ষেত্রে মঙ্গলের তেজকে স্বাভাবিক রাখার জন্য আমাদেরকে সাধারণত গুরুপাক বা হচ্ছে যেগুলো ভারী খাবার বা যেগুলো বেশি স্পাইসি সেইগুলো না খাওয়াই ভালো। অতিরিক্ত মশলা জাতীয় খাবার এবং যে খাবারগুলো অতিরিক্ত উত্তেজক সেই খাবারগুলো পরিহার করে চলতে হবে। আপনাদের যেহেতু রাশি বা লগ্ন অর্থাৎ কুম্ভতে শনি রবির অবস্থান রয়েছে, সুতরাং সেইটা আপনাদেরকে মানসিকভাবে এমনিতেই বিপর্যস্ত করে রাখবে। আপনারা দেখা যাবে যে হঠাৎ মানে সামান্য কারণেই চেঁচিয়ে উঠছেন, মানে আপনারা আপনাদের ব্যালেন্সটা রাখতে পারবেন না, অতিরিক্ত জোরে কথা বলে ফেলছেন বা অতিরিক্ত আস্তে কথা বলে ফেলছেন, মানে আপনারা আপনাদের ব্যালেন্সটা রাখতে পারছেন না। আপনাদের মাথায় এই সময়ে যথেষ্ট দুশ্চিন্তা চলছে, এবং এই দুশ্চিন্তা কি সংক্রান্ত বিষয়ে, দুইটা বিষয় নিয়ে হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। সেটা হচ্ছে আপনার জীবনসঙ্গী, তার কারণে আপনার মাথা গরম হবে, এরকম হবে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার বিজনেস, আপনার বিজনেসের কারণে আপনার মাথা গরম হবে এবং আপনি মানে আপনার মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারবেন না। তবে আপনার যে জীবনসঙ্গী সে কি কারণে আপনার সাথে এরকম করতে পারে, সেটা হচ্ছে প্রতিবেশীদের কারণে। আপনি প্রতিবেশীদের দিকে খোঁজ নেন, এবং আপনার অর্জিত যে সম্পদ সেই সম্পদের কারণেও আপনার সাথে তার এই সংক্রান্ত সমস্যাটা হচ্ছে। আর বিজনেসের ক্ষেত্রে বলবো যে বিজনেসের যে আয় বা সম্পদ যেগুলো আসছে তার অধিকাংশ দেখা যাচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে, এবং এই ব্যয়টা আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও করতে পারেন। ইনভেস্টমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে দেখা যাচ্ছে আপনি বাড়ি তৈরি করছেন বা কোথাও ইনভেস্ট করছেন, কোথাও বিনিয়োগ করছেন, এই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনার যদি কেউ থেকে থাকে এমন যে হচ্ছে শারীরিকভাবে অসুস্থ, তার পিছনে আপনি হয়তো ব্যয় করছেন, তো এই কারণে আপনার ব্যয়গুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা মঙ্গলের পঞ্চম অবস্থান থেকে জানলাম যে এই সময়ে আপনার যেহেতু দশমপতি মঙ্গল এবং তৃতীয়পতি মঙ্গল, সে আপনার পঞ্চম ঘরে বসে থাকার কারণে আপনার প্রচেষ্টা বল অনেক বেশি হয়ে গেছে, এবং এই প্রচেষ্টা বল আপনাকে দিয়ে অনেক কিছু করাচ্ছে। আপনার যে বুদ্ধি, সেই বুদ্ধিটা বিস্তৃত হয়ে গেছে, আপনি সম্পদ অর্জনের দিকে টোটালি ফোকাসড। কিন্তু
আপনাকে মনে রাখতে হবে যে শনি এবং রবি আপনার লগ্নে বা রাশিতে অবস্থান করার কারণে আপনি এমন কোনো সিদ্ধান্ত হুটহাট করে নিতে যাবেন না যাতে করে আপনার নিজেরই মস্তিষ্কে কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। কারণ শনি রবি একত্রে থাকলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ঝামেলা সৃষ্টি করে। আপনার এটা সপ্তমপতি, সেটা আমি মানলাম, কিন্তু শনি রবির সাথে একটা শত্রুতা কিন্তু আছে। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো সিচুয়েশনেরই ভালো দিক এবং মন্দ দিক উভয় দিক আপনি একসাথে দেখতে পারবেন, এবং এই কারণে আপনি ইনডিসিশনে ভুগবেন। যাব কি যাব না, করব কি করব না, এই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। এবং যদি নিয়েও ফেলেন তারপরও আপনি সিদ্ধান্ত নেওয়ার পরও আপনার মনে হয় ঠিক হয় নাই, নাকি আরও ভুল হলো, এরকম মনে হবে। যার কারণে জ্ঞানী কোনো ব্যক্তির সাথে পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়া ভালো হবে। অর্থাৎ যিনি আপনাকে সবসময় সুপরামর্শ দিয়ে থাকে তার পরামর্শ নিয়ে তারপরে আপনি সিদ্ধান্ত নেন, তাহলে ভালো করবেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে আপনার যে হজমের সমস্যা বা পেটের সমস্যা, তার মূল কারণ আপনার সিদ্ধান্তহীনতা এবং আপনার হুটহাট ডিসিশন নেওয়া বা আপনার দুশ্চিন্তাগ্রস্ততা, এবং জীবনসঙ্গী ও বিজনেস থেকে আপনার যে দুশ্চিন্তা, সেই অনিশ্চয়তাই আপনার মূলত পেটের সমস্যার মূল কারণ। এটাকে যদি আপনি দূর করতে চান তাহলে নিশ্চিন্ত হওয়া শিখতে হবে, নিশ্চিন্তে ঘুম দেওয়া শিখতে হবে। এখান থেকেই আপনার এই পেটের সমস্যা এমনিতেই চলে যাবে। এরপরে ঋণের সমস্যা নিয়ে আলোচনা করব, যে ঋণে কেউ পড়েছেন কিনা। আমরা যদি ষষ্ঠ ঘরটা খেয়াল করি, ষষ্ঠ ঘরের অধিপতি চন্দ্র, সেই চন্দ্র ঋণের কারক, এবং সে প্রতিনিয়ত এক একটা ঘরে এক একটা নক্ষত্রে পরিভ্রমণ করতে থাকে, যার কারণে আপনাদের ঋণ এই মুহূর্তেই মনে হচ্ছে যে ঋণ নিতেই হবে, বা এই মুহূর্তেই মনে হচ্ছে ধার কর্জ নিতেই হবে, এবং পেয়েও যাচ্ছেন, আবার কখনো পাচ্ছেনও না। কিন্তু এইটা পার্মানেন্ট না, হয়তো আবার অন্য সময় আপনার ইনকাম বেড়ে যাচ্ছে, তখন আবার আপনি এটা দিয়ে দিতে পারছেন। অর্থাৎ আপনার পার্মানেন্ট ঋণ না, যে আপনি একটা ঋণ নিলেন, নিয়ে একদম ফেঁসে গেলেন এবং এর থেকে মুক্তির কোনো উপায়ই নেই, এমনটা হবে না। তবে এপ্রিল মাসে আপনার ঋণ নিতে হবে, এপ্রিল মাসে আপনার ঋণ নিতে হবে, এটা আগেই বলে রাখলাম। কারণ আপনি সামনে হয়তো এমন কোনো বিষয়ে ইনভেস্ট করতে চাইবেন, এমন কোনো অপরচুনিটি পাবেন, যার কারণে আপনি এই সিদ্ধান্ত নেবেন যে তাহলে আমাকে ঋণ নিতে হবে, ঋণ নিয়ে আমি ইনভেস্ট করব বা এই কাজটা করব, এরকম দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন থেকেই মার্চ মাসে আপনি একটু সতর্ক থাকেন যে আপনার কাছে যদি বিনিয়োগ করার মতন যথেষ্ট অর্থ থাকে তাহলে তো ঋণ নেওয়া লাগছে না, কিন্তু এই প্রবাবিলিটি অনেক অনেক গুণ বেড়ে যাবে এই এপ্রিল মাসে। আপনি যখন এপ্রিল মাসের রাশিফল শুনবেন তখন দেখবেন যে গ্রহ নক্ষত্রের পজিশন এমন কেন হলো যেখানে আপনাকে ঋণ নিতে হচ্ছে। কারণ হচ্ছে মঙ্গল চলে আসবে তখন আপনার ঋণের ঘরে। মঙ্গল তো আপনার জন্য অত্যন্ত শক্তিশালী একটা গ্রহ, দশমপতি, সুতরাং কর্মের কারণে আপনি ঋণ নেবেন। তো যাই হোক, আমি পরের বিষয়ে চলে যাই, সরকারি চাকরি নিয়ে কথা বলবো। সরকারি চাকরির অধিপতি এখানে ষষ্ঠপতি চন্দ্র, সে যেহেতু বিভিন্ন ঘরে নিয়মিত ঘোরাফেরা করে, তার কারণে সংযোগের কারণে সরকারি চাকরির ক্ষেত্রে একটু উঠানামা দেখা যাবে। তবে জাতক জাতিকাদের কর্মপতি বৃহস্পতি চতুর্থে থাকার কারণে এবং চতুর্থ থেকে দশমে দৃষ্টি দেওয়ার কারণে কর্মভাগ্য অত্যন্ত ভালো। জাতক জাতিকারা যদি কর্মের জন্য প্রচেষ্টা করতে থাকে তাহলে তারা খুবই ভালো করবে, এবং এই সময়ে তারা প্ল্যান করে এগিয়ে যাবে। এটা হচ্ছে তাদের সবচেয়ে ভালো দিক, প্ল্যান করে এগিয়ে যাওয়া। এবং মঙ্গল যেহেতু ভালো একটা ঘরে বসে আছে, সুতরাং তাদের কর্মক্ষেত্রটা খুব ভালোই আছে। এখানে শনি রবির কারণে তারা হয়তো স্নায়বিক সমস্যায় ভুগতে পারে, এবং মানুষের কাছ থেকে কটু কথা শোনা বা মানুষকে কটু কথা বলার কারণে স্নায়বিক যে উত্তেজনা সেটার বৃদ্ধির কারণে হয়তো তাদের কাজটা সাময়িক থেমে যেতে পারে, কিন্তু তার মানে এই না যে তারা কর্ম থেকে একেবারে পিছিয়ে গেল, কর্মে তারা এগিয়ে যাবেই যাবে। তার মানে তাদের সরকারি চাকরির সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে, এবং এই ক্ষেত্রে যারা পড়াশুনো করছে চাকরির জন্য তারা ভালোভাবে পড়াশুনো করতে পারবে। এই সময় তারা পড়াশুনোর দিকে আগ্রহী বেশি হবে। কেউ যদি বিয়ে করতে চায় তাহলে তার সময়টা কেমন সেটা নিয়ে একটু কথা বলা যাক। এই ক্ষেত্রে বিয়ের যে অধিপতি সে লগ্নে বসে থাকার কারণে এই সময় যদি আপনার কারোর সাথে বিয়ের কথা হয়ে থাকে তাহলে সেই যার সাথে আপনার বিয়ের কথা হচ্ছে সেই ব্যক্তি আপনার মনের মতন হয়ে ওঠার চেষ্টা করবে, আপনার কেন্দ্রিক আচরণ করবে, তাতে আবার তাকে আপনার ভালো লেগে যাবে। সেই ক্ষেত্রে আত্মীয় স্বজন যারা আছে
মানে পাড়া প্রতিবেশী যারা আছে তারা আবার আপনাকে ওই বিয়ের জন্য একটু বেশিই চাপ দেবে, এবং আপনারও মনে হবে যে বিয়ে করে ফেলা ভালো। কারণ হচ্ছে যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন সে আপনার কথা মতোই তো চলছে, আপনার তো মানে আপনার কেন্দ্রিক হয়ে ওঠার চেষ্টা করছে সে। সেই ক্ষেত্রে আপনার এই সময়ে বিয়ের সম্ভাবনাটা প্রবল রয়েছে। তো আপনি বিয়ে করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে এতে আপনার খরচটা বাড়বে। আপনার আত্মীয় স্বজন বা আপনার বিয়েতে অতিরিক্ত আত্মীয় স্বজন দেখা যাবে, যা আপনার খরচকে অনেক গুণ বৃদ্ধি করবে, এটা মনে রাখবেন। এরপরে প্রেমের সমস্যা নিয়ে কথা বলবো। আপনার প্রেমের ঘরে মঙ্গলের অবস্থান আপনার প্রেম সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সমস্যা তৈরি করবে। সেখানে আপনি কর্মব্যস্ততার কারণে তাকে ঠিকমতো সময় দিতে পারবেন না, কিন্তু সে হয়তো আপনাকে ভুল বুঝবে, ভুল বুঝে আপনার সাথে দূরত্ব তৈরি করবে, এবং সেই কারণে আপনি মানসিক অশান্তিতে ভুগবেন, এই একটা সম্ভাবনা রয়েছে। তো প্রেমের সম্পর্ক অনেক ক্ষেত্রেই ভালোর দিকে যাবে না। দুইজনের ভিতরে বাক বিতণ্ডার কারণে, কম্প্রোমাইজের অভাবে সম্পর্কের ভিতরে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই কারণে আপনার মানসিক টেনশন তৈরি হবে, আপনি কাজে মন বসাতে পারবেন না, এই সম্ভাবনা রয়ে গেল। জমি নিয়ে সমস্যা আছে কিনা সেটা নিয়ে আলোচনা করা যাক। আপনাদের জমি জমার ঘরে যেহেতু বৃহস্পতি বসে আছে, সুতরাং আপনাদের জমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো বাদ বিবাদ থেকে থাকে তাহলে এই বিষয়ে আপনারা সুবিধা পাবেন, আপনারা জিতবেন। যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে তাহলে তার পিছনে আপনাদের অর্থ ব্যয় করতে হবে, কিন্তু আলটিমেটলি জয় আপনাদেরই হবে। তো এই ক্ষেত্রে বৃহস্পতি যে অবস্থানে আছে সেক্ষেত্রে আপনারা আইনের সহায়তা নিয়ে এগিয়ে যেতে পারেন, আপনাদের পক্ষে আসছে সব কিছু। কিন্তু সামনে যখন এই বৃহস্পতি অর্থাৎ এপ্রিল মাসে যখন বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে ফেলবে, তখন কিন্তু সে তার নক্ষত্র পরিবর্তন করার কারণে আপনাদের যে জমি জমা সংক্রান্ত বিষয় সেইটাকে কিন্তু আবার ভিন্ন দিকে রূপ নেওয়ার চেষ্টা করাবে। তো এখন আপনারা যে অবস্থায় আছেন সেই ক্ষেত্রে একরকম ডিসিশন মার্চ মাসে, কিন্তু এপ্রিল মাস চলে আসলে সেটা আবার পাল্টে যাবে। সুতরাং এখনকার কাজ এখনই করে ফেলা ভালো। জমি জমা সংক্রান্ত বিষয়ে আপনারা কাজ করতে চাইলেন করতে পারেন, কারণ এই জমি জমা সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেইটা আপনাদের সম্পদে পরিণত হবে। মানে এখানে আপনার কোনো লস নেই, আপনি এই বিষয়ে স্টেপ নিলে আপনার কোনো লস নেই। অনেকেই মনে করে যে আমার লস হবে না লাভ হবে, আপনার লাভ হবে, এটাই বলবো। তবে আপনার এর জন্য যথেষ্ট করতে হবে, মানে যথেষ্ট টেনশন নিতে হবে, যথেষ্ট মানে ঝামেলা পোয়াতে হবে, কিন্তু আলটিমেটলি জয় আপনারই। কিন্তু আপনাকে বুঝে শুনে অবশ্যই স্টেপ নিতে হবে, সময় আপনার পক্ষে, এতটুকুই বলবো। সন্তান হওয়ার সম্ভাবনা আছে কি না? হ্যাঁ, সন্তান হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে, কিন্তু সময়টা সন্তান হওয়ার জন্য ভালো না। অর্থাৎ সন্তান হইলে যে সন্তানের হরস্কোপ তৈরি হবে সেই হরস্কোপটা এতটা শুভ হবে না। হয়তো ভালো লগ্ন পড়া লাগবে, না হলে গ্রহ নক্ষত্রের পজিশন যা তাতে খুব একটা শুভ হবে না, কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনাটা আবার অনেক বেশি রয়ে গেল এই মাসে। এরপরে রাতে ঘুমের সমস্যা হচ্ছে অনেকের। কি কারণে হচ্ছে? আপনার লগ্নে বা রাশিতে শনি রবির অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে মাসের প্রথম 15 দিন একটু ঘুমের সমস্যা হবে। আপনারা ঘুমের ভিতরে নানা রকম দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা রয়েছে। তো আপনি যদি ঘুমের আগে একটু মেডিটেশন প্রাণায়াম করে নিতে পারেন বা হালকা খাবার রাতে খেতে পারেন, এবং আপনি যদি খাওয়ার 2 ঘন্টা পরে বাম পাশ চেপে ঘুমাতে পারেন সেটা একটু ভালো হয়। এবং আপনার বিছানার যে রং সেটা যদি নীল, সবুজ, সাদা, মেটে, গোলাপি এগুলো রাখতে পারেন, এটা আরও ভালো হয়। এবং মনে রাখবেন, মাথা কখনো উত্তরের দিকে দিয়ে ঘুমাবেন না, উত্তরের দিকে বা দক্ষিণের দিকে, বিশেষত উত্তরের দিকে মাথা দিয়ে ঘুমাবেন না, এতে ঘুম একেবারেই নষ্ট হয়ে যায় এবং ঘুমের ভিতরে দুঃস্বপ্ন দেখার প্রবণতা বেড়ে যায়। পূর্ব পশ্চিম এই দিকে মাথা দিতে পারলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, পরে চলে আসি শরীর নিয়ে ভোগান্তি। এই শরীর নিয়ে ভোগান্তি কেন? কারণ এই যে আপনাদের লগ্নে রয়েছে কি শনি রবি, তো শনি রবি থাকলে মাসের প্রথম 15 দিন তো শরীর স্বাস্থ্য নিয়ে একটু ঝামেলা করবেই। আর তাছাড়াও আপনাদের তো মানে আপনারা ইতোমধ্যেই যাদের চন্দ্র এখানে আছে তারা শনির কারণে 7.5 ইতোমধ্যেই ভোগ করছেন। তো সেই ক্ষেত্রে আপনারা তো একজন দার্শনিক হয়েই উঠেছেন, মানে জীবনে এত পরিমাণে দুঃখ কষ্ট পেয়েছেন এবং নানা রকম প্রতিকূল পরিবেশ এর ভিতর দিয়ে গিয়েছেন, যেখানে আপনাদের আসলে কিছু বলার নেই। আপনারা ইতোমধ্যেই নানা রকম বিষয়ের ভুক্তভোগী,
সেটা আমি জানি, কিন্তু এই সমস্যা থেকে আস্তে আস্তে কিন্তু আপনি বের হয়ে যাচ্ছেন। এই মাসের শেষেই, একেবারে শেষের মানে 2 দিন আগে 29শে মার্চ শনি যখন এখান থেকে চলে যাচ্ছে, তার প্রভাব তো কিছুটা থেকেই যাচ্ছে, 7.5-এর প্রভাব থেকে যাচ্ছে, কিন্তু আপনার এই যে ঘরটা ফাঁকা হয়ে গেল, সেটা কিন্তু আপনাকে মানে মানসিকভাবে মনে হবে যে আপনার মাথা থেকে কোনো একটা বোঝা নেমে গেল, এরকম মনে হবে। যদিও এই ঘরের অধিপতি শনি নিজেই, তার কারণে আপনি যতটা মানে ভোগ করলেন সেটা অনেকটা কমই বলবো, কারণ যাদের যাদের এই শনির বিপরীত ঘর অর্থাৎ শত্রু ঘর, তারা কতটা কষ্ট পায় সেটা যদি অনুধাবন করতে পারেন, তাহলে আপনার কষ্ট অনেকই কমে যাবে। আত্মীয় স্বজনদের আসল রূপ দেখতে পাচ্ছেন কি না সেটা একটু দেখা যাক। এই সময়ে আপনারা দেখবেন যে আত্মীয় স্বজন মানে অনেক বেশি সংখ্যাই বেড়ে গেছে, আপনার আত্মীয় স্বজনের সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে যাওয়ার অর্থটা কি হতে পারে? হয় আপনার দুর্দিন চলছে, মানে কোনো কেউ মারা গেছে তার কারণে আত্মীয় স্বজন এসে ভিড় করেছে, আবার হতে পারে যে আপনার সম্পদের পরিমাণ বেড়ে গেছে, আপনি কোনো অনুষ্ঠানের আয়োজন করছেন তার কারণে আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে। এই দুটো কারণ কিন্তু হতে পারে। আবার আপনার জীবনে কোনো বিশেষ সুখবর, বিশেষ সুসংবাদ এগুলো রয়েছে যার কারণে আত্মীয় সংখ্যা বেড়ে গেছে, মানে আপনি কোনো চাকরি পেয়েছেন বা কোনো বিজনেসে ভালো করছেন, এরকম কিছু হবে। তো আত্মীয় স্বজনের সংখ্যা এই সময় আপনার বৃদ্ধি পাবে। সুতরাং আমি যা যা বললাম এর যে কোনোটাই ঘটতে পারে আপনার সাথে, তো সেই ব্যাপারে আপনি বুঝে শুনে পদক্ষেপ নেবেন আশা করব। এরপরে আত্মীয় স্বজনের যে আসল রূপ সেটা কি আপনি দেখতে পাবেন? হ্যাঁ পাবেন, কারণ সেখানে যে গ্রহ নক্ষত্র তারা একে অন্যের সাথে প্রতিকূল সম্পর্ক স্থাপন করার কারণে কেউ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা তো করবেই, কারণ আত্মীয় স্বজনের ভিতরে তো এই মেন্টালিটি থাকেই। সুতরাং এই মেন্টালিটি এখনও রয়েছে, সেটা চলে যায়নি। গৃহিণীরা এবং বয়স্করা কেমন সময় পার করবেন? প্রথমে গৃহিণীদের কথা বলি। গৃহিণীরা এই সময়ে ভালো সময় পার করছেন। তারা এই সময়ে ক্রিয়েটিভ কাজ করবে, ঘর দোর যে গুছিয়ে রাখবে এবং নিজেদের ভিতরে বেশ একটা যে সুচারুপূর্ণ ভাব, সেটা রুচিপূর্ণ ভাব তাদের ভিতর তৈরি হবে এবং তারা মানে সংসারের দিকে অধিক বেশি মনোযোগী হবে এবং সংসারকে তারা আরও বেশি ভালোর দিকে নিতে চাইবে, এটা দেখা যাচ্ছে। এবং তাদের মন মানসিকতায় বেশ পরিবর্তন আসবে, তারা আরও ভালোর দিকে নিয়ে যাবে সব কিছুকে। আর বয়স্করা কী করবে? বয়স্কদের যেহেতু শনি রবি একত্রে রয়েছে লগ্নে বা রাশিতে, সুতরাং মাসের প্রথম 15 দিনে তাদের ভিতরে হাড় সংক্রান্ত সমস্যা নিয়ে একটু যন্ত্রণা পেতে দেখা যাবে, যার কারণে তারা যদি সতর্কতার সাথে কাজ করে এবং এমন কোনো কিছু না করে যেখানে হাড়ের সমস্যা হতে পারে, হাড়ের উপর বেশি চাপ পড়ে যায়, যেমন আমরা গাড়িতে ওঠার সময় এক পায়ের উপর বেশি ভর দিয়ে দিই, আমরা কিন্তু হাতটা দিয়ে অন্য একটা হাতল বা কোনো কিছু ধরে উঠতে পারি, সেই ক্ষেত্রে হাড়ের উপর কম প্রেশার পড়ে। তো এই বিষয়গুলো যদি একটু খেয়াল রেখে এগিয়ে যাওয়া যায়, মানে হাড়ের ক্ষেত্রে চাপ পড়ে এমন কোনো কিছুই না করা, মেডিটেশন প্রাণায়াম করতে বসলেও যদি আমার একটু দেখা যায় যে একটু মানে একভাবে বসে থাকতে থাকতে অস্বস্তি লাগছে, আমি একটু পাটা একটু করে নিয়ে মানে বদলে নিয়ে বসলাম, যা করলে আপনার মানে হাড়ের উপর প্রেশার না পড়ে সেই কাজটা অবশ্যই করবেন, কারণ এই সময়টা এই হাড় সংক্রান্ত সমস্যা হওয়ারই দিকে নিয়ে যাচ্ছে সময়কে। আর আপনারা শ্বাসটা একটু ধীরে ছাড়বেন, ধীরে নেবেন, এই কাজটা করতে পারলে আপনার শরীর স্বাস্থ্য আরও বেশি শক্তিশালী হবে। আমি মুদ্রা সংক্রান্ত একটি বিষয় একটি ভিডিও দিয়েছিলাম যে শরীরকে সুস্থ রাখার জন্য ভাগ্য পরিবর্তনের উপায়, সেখানে আমি 5টা মুদ্রা দিয়েছিলাম, ওগুলো প্র্যাকটিস করতে পারলে আপনার শরীর স্বাস্থ্য আরও ভালো থাকবে বলে আমি মনে করি। তো এরপরে আমি বলবো যে শনি যেহেতু মিনে গমন করছে, সেক্ষেত্রে কেমন ফল দেবে? তো শনি এখানে যে এরকম ফল দিচ্ছে, সে মিনে গেলে আপনার জন্য ভালো, আপনার সম্পত্তির ঘরে যে গিয়ে বসলো সেটা আপনার জন্য আশা করি আরও ভালো ফল দেবে। তবে গ্রহ সংযোগগুলো যা রয়েছে সেটার প্রেক্ষিতে আরও বেশি বিশ্লেষণ করে সামনের মাসে জানানো হবে। তবে যেহেতু এই মাসেই যাচ্ছে একেবারে শেষে, সুতরাং আপনারা সামনের যে মাস এপ্রিল, সেই মাসে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই মাসে আর আমি সেটা নিয়ে বিস্তারিত বলছি না, আপনাদের যা জানিয়ে রাখলাম যে শনি যাচ্ছে। তাহলে আজকের আলোচনা আমি এই পর্যন্তই রাখবো। আপনারা খুব শীঘ্রই এপ্রিল মাসের যে রাশিফল সেটা পেয়ে যাবেন এবং আপনাদের কোন কোন বিষয় বাদ পড়লো সেটা নিয়ে কমেন্ট করতে পারেন এবং কোন কোন বিষয় আপনাদের সাথে মিলে গেছে সেটা। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।